শুরুতেই একটু জানিয়ে রাখি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটি প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছে, আপনিও জানাচ্ছিলেন। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার জানাজা হবে মানিক মিয়া অর্থাৎ দক্ষিণ প্লাজায় সংসদের, এবং সেদিক থেকে বুধবার জোহরের পরে সে জানাজা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে। এবং এই আজকে দিন পর্যন্ত যে মরদেহ বেগম খালেদা জিয়ার তা এভারকেয়ার হাসপাতালে রাখা হবে, এবং আগামীকাল সকালে পর সেটি হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজার দিকে নেওয়া হবে। এবং এই এভারকেয়ার হাসপাতালে কিন্তু আমরা নেতাকর্মীদের ভিড় দেখছি, সেখানে তরুণ প্রবীণ থেকে শুরু করে সব পর্যায়ে নেতাকর্মী আছে। আমরা একটু জেনজি পেয়েছি, কয়েকজনের সাথে একটু কথা বলি। আপনাদের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম, আপনারা একদম তরুণ জেনজি জেনারেশন বলা যায়, এদিকে যদি একটু ফেরেন, আপনারা এখানে কেন এসেছেন, কি শুনে এসেছেন, একটু যদি আমাদের। আমার ফ্যামিলি বিএনপি করে, সো আমিও আসলাম, আমিও করি, এটাই আর কি। আপনার সাথে একটু কথা বলি, বেগম খালেদা জিয়া সম্পর্কে আসলে আপনার সবাই জানেন, তিনি আপোষের নেত্রী, আপনাদের নিশ্চয়ই জানার সুযোগ হয়েছে। আমার জাস্ট অনেক খারাপ লাগছিল দ্যাট শি পাসড অ্যাওয়ে, এই জন্য তাকে দেখতে আসছিলাম আজকে। দ্যাটস ইট। আমরা কিন্তু এখানে জেনজি অর্থাৎ একদম যারা নতুন জেনারেশন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তাদের অনেকের পরিবার বিএনপি করে, তারা শুনেছেন যে বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, সেই জায়গা থেকে তারা এসেছেন এখানে দেখা করার জন্য। আমরা এরকম আরও অনেক তরুণ প্রবীণ নেতাকর্মী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলছিলেন যে বেগম খালেদা জিয়ার যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার যে সংগ্রাম, বিশেষ করে সে 1990 সালের আগ থেকে, যে আপনারা জানেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের 111 কিংবা আপনার আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে, সেটা আসলে তাদের ভূমিকা অপরিসীম বলে শেষ করা যাবে না। এবং তিনি গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপোষীর নেত্রী, যেই সংজ্ঞায় আসলে তাকে সংজ্ঞায়িত করা হোক না কেন, কোনোটাই আসলে শেষ হয় না। কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যা করেছেন তা এদেশের মানুষ আপনার রক্ত দিয়েও শোধ করতে পারবে না বলে কিন্তু অনেকে বলছিলেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলে নিব, আপনার সাথে একটু কথা বলে নিই। আপনি তরুণ প্রজন্মের, বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করার সুযোগ হয়েছে কিনা, বা আপনারা এখানে এসেছেন কি শুনে, আপনাদের কি অবস্থা এখন একটু যদি জানান। রহমান রাহিম। আমরা বাঙালি জাত আজকে গভীরভাবে শোকাহত। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বারবার গণতন্ত্রের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য বারবার লড়ে গেছেন। তো তার রাজনীতি যে কেরিয়ার ছিল, সে সবসময় এক কথাই বলে গেছেন যে আমার জন্ম বাংলাদেশে, আমি বাংলাদেশের মাটিতে মরব, কখনো বাংলাদেশ ছেড়ে কখনো যাব না। মহান রব্বুল আলামিন হয়তো বা তার কথা কবুল করে নিয়েছেন, এজন্য ওই বাংলার মাটিতেই তার মৃত্যু হয়েছে। আমরা বাঙালি জাতি সবাই গভীর শোকাহত নেত্রীর জন্য। তিনি একজন তুলনামূলক প্রবীণ একজন মানুষের সাথে কথা বলতে চাই। আপনি তুলনামূলক একটু প্রবীণ, আপনার থেকে জানতে চাই, বেগম খালেদা জিয়ার রাজনীতি দেখার সুযোগ হয়েছে নিশ্চয়ই, আপনার হয়তো একসাথে আন্দোলনে যদি বিএনপি করে থাকেন বা সাধারণ মানুষ হলে দেখার সুযোগটা হয়েছিল নাকি? যে আমরা বেগম খালেদা জিয়ার সাথে দেখার সুযোগ হয়েছে, অতএব রাজনীতি হিসাবে তাদের সাথে খুব গুড একটা সম্পর্ক ছিল। আমাদের ভিতরে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্ক আমরা চিরজীবনেও ভুলতে পারবো না। উনি এখন যে অবস্থায়, আল্লাহ তাআলা ওনাকে শেষ নিঃশেষ করে ত্যাগ করে সে চলে গেছে, আমরা তাকে দুঃখ প্রকাশ করি, তাকে আর জীবন করছে না। আমরা এরকম অনেকের সাথে কথা বলেছি তানিয়া, যারা বেগম খালেদা জিয়ার সাথে রাজপথে একসাথে লড়াই করেছেন। তারা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার যে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে সংগ্রাম, সেই সংগ্রামে তারা সারথি হতে পেরে তারা নিজেদেরকে গর্বিত বলে দাবি করছেন।